ট্রাভেল ক্লাবের যে লাউঞ্জ বার সেখানে দাঁড়িয়ে আছি। আসো তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি। আমাদের মতন যারা মধ্যবিত্ত বাঙালি আছে তাদের একটা স্বপ্ন সবসময়ই থাকে বিদেশ ভ্রমণ, আর সেই স্বপ্নটাই আজকে আমার বাস্তব হতে চলেছে। সেই গল্পটা নিয়েই আজকে আমি তোমাদের কাছে চলে এসেছি। বিদেশ ভ্রমণের কথা শুনলেই হয়তো মনে হয় যে বাবারে বাবা অনেক খরচা, যে এটা কি আমাদের মতন মধ্যবিত্ত বাঙালির পক্ষে সম্ভব? বাঙালি কেন, আমি যখন বিদেশে গেলাম তখন দেখলাম যে বিদেশ ভ্রমণের পিপাসা শুধু বাঙালি নয়, সব মানুষের ক্ষেত্রেই কিন্তু সেটা সত্যি। আর সেই স্বপ্নই যখন সত্যি হয় সেই গল্প অনেকটাই সুন্দর হয়। সেই গল্প নিয়ে আজকে চলে এসেছি আমি মৌসুমি। আজ 22শে ফেব্রুয়ারি আর রাত এখন 9:30 মতন। ফেব্রুয়ারি মাসে যদিও বৃষ্টি হয় না, তবে আজকে আমরা যখন ঘর থেকে বেরিয়েছি বাইরে শুরু হয়েছে ঝমঝমিয়ে বৃষ্টি। তো যাই হোক, এই বৃষ্টি মাথায় করেই চলে এসেছি এখন এয়ারপোর্টে। আর এয়ারপোর্টে ঢোকার পরে আমার বাচ্চার একটাই চিন্তা ছিল যে ওকে এয়ারপোর্টের ভেতরে ঢুকতে দেবে কিনা। যখন লাস্ট অব্দি ওকে এয়ারপোর্টের ভেতরে ঢুকতে দিল তখন ওর এক্সাইটমেন্টটা শুধু দেখো। কি হয়েছে বাবু, কি হয়েছে? তোমাকে ঢুকতে দিচ্ছিল না? ঢুকতে দিচ্ছিল না? হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লুমিং নেস্ট। আর আমি আজকে দেখো কোথা থেকে ব্লগটা শুরু করেছি। আর আমাদের হচ্ছে কালকে অ্যানিভার্সারি, আর অ্যানিভার্সারি স্পেশাল আমরা যাচ্ছি হচ্ছে থাইল্যান্ড ট্রিপের জন্য। তো এখন দাঁড়িয়ে আছি কলকাতা এয়ারপোর্টে। আমাদের আজকে 12:30টায় ফ্লাইট, আর সব ইনফরমেশনই আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করবো। চলো একটু এয়ারপোর্টটা তোমাদেরকে ঘুরে দেখাই। বিদেশ ভ্রমণ করতে গেলে অবশ্যই একটা জিনিস মাথায় রাখা দরকার, যে কোন দেশটা আমি সিলেক্ট করব, কোথায় গেলে খরচাটা আমাদের মতন মধ্যবিত্ত ফ্যামিলি ঠিকঠাক করে করতে পারবে। তো সেই জিনিসগুলো মাথায় রেখেই আমরা সবকিছু অ্যারেঞ্জ করেছি, ডিসাইড করেছি। তোমাদের যদি কোনো কোয়ারি থাকে এই সম্পর্কে অবশ্যই আমাকে কমেন্ট করে জিজ্ঞেস করতে ভুলো না। প্রথমেই বলে রাখি যে আমাদের হচ্ছে আজকে এয়ার এশিয়ার ফ্লাইট, আর আমাদের রাত্রি 12:30টার ফ্লাইট। রাত্রিবেলা ফ্লাইট নেওয়ার একটা মাত্রই কারণ, সেটা হচ্ছে এরকম রাত্রিবেলা ফ্লাইটের কিন্তু ভাড়াটা অনেকটাই কম থাকে। তো ফ্লাইটের ভাড়া কত কি ব্যাপার সেগুলো তো অবশ্যই আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করব। যেটা বলা হয়নি সেটা হচ্ছে আমাদের আগে থেকে ওয়েব চেকিং করা ছিল, তার জন্য টাইমটা একটু কম লাগলো। প্রিয়ম কালকে সবকিছু করে রেখেছিল, আর এখন আমরা ভেতরে যাচ্ছি। আরেকটা এক্সাইটিং জিনিস আছে তোমাদের জন্য ওয়েট করছে, তো চলো দেখা যাক আস্তে আস্তে কি এক্সাইটিং ব্যাপারটা আছে। সিকিউরিটি চেক ইন হয়ে গেছে। এখন আমরা ট্রাভেল ক্লাবের যে লাউঞ্জ বার এয়ারপোর্টে, এখানেই বলে দেবে আমার ক্রেডিট কার্ড থেকে বা আমার লাউঞ্জ কি থেকে বলে দেবে যে আমার পাসটা ভ্যালিড কি ভ্যালিড না। তারপরে আমরা এখানে আনলিমিটেড খাওয়া দাওয়া করতে পারবো। না পাবো, মানে ইটস অলরেডি ভ্যালিডেড। না আমি মানে একা আগে গেছি কিন্তু কাউকে নিয়ে যাইনি, বাট আমি সেটা নিয়ে ডাউট যে আমার সুযোগটা পাবো আমার কার্ড দিয়ে অন্য কেউ ঢুকতে পারবে কিনা। বিশাল লাইন। তোমরা হয়তো অনেকেই জানো বা অনেকেই জানো না, যারা জানো না তাদের উদ্দেশ্যেই বলা, এই ওয়েটিং লাউঞ্জে যে খাবারের জন্য তোমাকে পে করতে হবে মাত্র 1 টাকা। তবে এখানে একটাই শর্ত আছে, সেই টাকাটা কিন্তু তোমার একটা ক্রেডিট কার্ড থাকতে হবে, সেই ক্রেডিট কার্ডের থেকে কেটে নেবে। তো আমি প্রচন্ড টেনশনে ছিলাম যে কার্ডটা যদি মানে আমরা প্রিয়মের কার্ডে আমরা যেতে পারবো কিনা, আর আমার বাচ্চাও যেতে পারবে কিনা, সবাই টেনশনে ছিলাম। আর রাত্রিবেলা সত্যি কথা বলতে বাড়ি থেকে ডিনার করে আসিনি, কেন প্রিয়ম বলে এসছে যে এখানেই আমরা ডিনারটা করবো। আর বেরোনোর একটা এক্সাইটমেন্ট ছিল, অনেক তাড়াতাড়ি বেরিয়েছি তখন, তাই আর ডিনার করিনি। মানে প্রচন্ড টেনশনে ছিলাম। এট লাস্ট প্রিয়ম কিছুদিন আগে ভিয়েতনাম গেছিল, তখন ও কিন্তু এখানে 1 টাকায় অলরেডি ডিনারটা করেছিল। তো আগে যে কার্ডে ও অলরেডি অ্যাক্সেস করেছিল, যখন ওই কার্ডটা দিয়ে আবার অ্যাক্সেস করতে গেল তখন কিন্তু ও অ্যাক্সেস করতে পারেনি, কিন্তু ওর কাছে অন্য ক্রেডিট কার্ড ছিল। তো আমার আর পুচকুর জন্য কিন্তু 1 টাকা 1 টাকা 2 টাকা কেটেছে এইখানে ডিনার করার জন্য। তবে আমার আর প্রিয়মের জন্য সরি, আর পুচকুর জন্য এটা কিন্তু পুরো ফ্রি ছিল। তো কি কি খাবারের অপশন এখানে আছে সেগুলো সব তোমাদের সাথে চলো একটু
একটুখানি শেয়ার করে দিই। মানে আনলিমিটেড খাবার, আনলিমিটেড জিনিসপত্র, বিরিয়ানি থেকে শুরু করে, রুটি থেকে শুরু করে প্রচুর সব রকম ইন্ডিয়ান খাবার কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে। কেমন? না আমিও খেয়েছি তোদের সাথে ফার্স্টে। তোদের কেমন লাগলো সেটা বল। আমাদেরও খুব ভালো লেগেছে আর খিদে পেয়েছে। বাবু কেমন? খাওয়া দাওয়া শেষ হতে হতেই কিন্তু আমাদের ফ্লাইটের টাইমটা হয়ে গেছিল। আর তারপরে দেখো ওই যে যে দূরে দেখা যাচ্ছে এয়ার এশিয়ার যে ফ্লাইটটা, ওটাই আমাদের ফ্লাইট। তো এখানে আরেকটা কথা আমরা তোমাদেরকে জানিয়ে রাখি, যেটা আমার ভিডিও করা হয়নি। আমরা যে গেটের মানে ফ্লাইটে ওঠার যে গেটের সামনে দাঁড়িয়েছিলাম, সেখানকারই একটা দোকান থেকে কিন্তু আমরা থাইল্যান্ডের যে সিমটা ট্রু 5G, ওই সিমটা তুলে নিয়েছিলাম। আর ওই সিমটা কিন্তু দাম নিয়েছিল হচ্ছে 1000 টাকা মতন। তো দেখলেই তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এখন আমাদের ফ্লাইটের টাইমও হয়ে গেছে। এখন আমরা ফ্লাইটে উঠছি। এই ফ্লাইটটা এই তো চলে এসেছি, দেখতেই পাচ্ছ। যেটা আমরা থাইল্যান্ডে হচ্ছে 6 নাইট 7 ডেজ ট্যুর। তো সিমের ভ্যালিডিটি মানে সিমের যে ডেটা কার্ড ছিল সেটা হচ্ছে 1 GB করে ডেইলি থাকবে, আর ওই 8 দিনের মতন ভ্যালিডিটি থাকবে, যার দাম পড়েছিল 1000 টাকা। ওই ভিডিওটা আমি তোমাদের জন্য শেয়ার করতে পারিনি, কারণ ওই টাইমটা একটুখানি আমি ভুলে গেছিলাম ভিডিও করতে। তোমরাও কিন্তু চাইলে এখান থেকে মানে সিমটা তুলে নিয়ে যেতে পারো, কেননা জানি না যে ওখানে গেলেও যা দাম পড়বে থাই ভাটে তোমাকে হয়তো দিতে হবে, কিন্তু এখানে গেলে তোমার দামটা কমই পড়বে, কেননা তুমি ইন্ডিয়ান টাকায় দিচ্ছ। আর থাই ভাটে যখন কনভার্ট করবে অবভিয়াসলি টাকার ভ্যালু একটু এদিক ওদিক হয়েই যায়। আর আমরা মানি এক্সচেঞ্জও করিয়ে নিয়েছি আগে প্রিয়মের অফিসের থেকে। আর তো যারা থাইল্যান্ডে যাওয়ার প্ল্যান করছো, অবশ্যই এই কাজগুলো এয়ারপোর্টে না করে, এছাড়াও পার্ক স্ট্রিটে প্রচুর মানি এক্সচেঞ্জের জায়গা আছে, যেখান থেকে কিন্তু মানে তোমরা খুব ভালো ভ্যালুও পাবে। সেই সব জায়গা থেকে করার চেষ্টা করাই ভালো। আমাদের ফ্লাইট 12:30টায় ছাড়ার কথা ছিল, কিন্তু 15 মিনিট লেট আছে। তোমরা দেখছিলে যে tighten the belt by pulling on the buckle strap. วิธีการปลดเข็มขัดให้ยกหัวด้านบนขึ้นและแยกปลายทั้งสองด้านออกจากกัน To unfasten, lift the metal flap. แผลของความดันอากาศหน้ากากออกซิเจนบนแผงเหนือศีรษะของท่านจะตกลงมาโดยอัตโนมัติดึงหน้ากากลงมาครอบหน้ากากไว้บริเวณจมูกและปากสวมสายรัดรอบศีรษะแล้วหายใจตามปกติ Should an oxygen mask like this automatically drop from the compartment above your seat, immediately pull the mask firmly towards you. Place the mask over your nose and mouth with the headband tight. অ্যাট লাস্ট ফ্লাইটটা ছেড়ে দিয়েছে। আর ফ্লাইটে ওঠার সময় তো তোমাদেরকে দেখালাম যে এটা কিন্তু একটা এয়ারবাস ছিল। যেহেতু থাইল্যান্ড এখন ভিসা ফ্রি, দেখে মনে হচ্ছিল কলকাতায় আর কোনো লোক থাকবে না, কলকাতার সব লোক মিলেই বোধহয় ব্যাংককে আজকে পৌঁছে যাবে, মানে ওটাই আমার ফিলিংস হচ্ছিল। তো ইনক্লুডিং আমরাও ব্যাংককেই যাচ্ছি এখন ইন্ডিয়ার থেকে। 2-2.5 ঘন্টা মতন টাইম লাগবে যাওয়ার সময়। এখন তোমাদের সাথে আরো কিছু ইনফরমেশন শেয়ার করে দিচ্ছি। রাত্রি 12:30টার সময় ফ্লাইট নেওয়ার একমাত্র কারণ, সারাদিনে যতগুলো ফ্লাইট আছে এই টাইমের ফ্লাইটের দামটা কিন্তু সবচেয়ে কম। আর দেখে মনে হয়েছে এত রাত্রে তার জন্যই ভিড়টা বেশি। তো আমাদের ফ্লাইটের দাম কত করে পড়েছে? আমাদের এয়ার এশিয়ার ফ্লাইট ছিল, আগেই বলেছি তোমাদেরকে, ওই 5,500 টাকা মতন ফ্লাইট ফেয়ার পড়েছে পার হেড। তো 3 জনের একটু একটু করে বেশ খানিকটাই কমে যায়, তাই না বলো? অন্য টাইমে নিতে গেলে হয়তো সেটাই অনেকটা বেশি পড়তো। তবে একটা জিনিস বলে রাখি, এই 5,500-এর মধ্যে কিন্তু তোমাদের কোনো লাগেজ ইনক্লুড নয়, শুধু হ্যান্ড ব্যাগ অনলি। আর যদি তোমরা লাগেজ এর সাথে ইনক্লুড করতে যাও তখন কিন্তু ভাড়াটা অনেক বেশি পড়েছে। তো তোমাদের হয়তো কোয়ারি থাকতেই পারে, তাহলে কি আমরা নিজেদের সাথে লাগেজ নেইনি? অবশ্যই নিয়েছি। আমরা কি করেছিলাম, এইভাবে ফ্লাইটের টিকিটগুলো কেটে নিয়ে তারপরে লাগেজের টাকাটা আলাদা করে 25 কিলো দিয়েছিলাম। তো ওর জন্য আমাদের ওই ইন্ডিয়ান টাকায় 1800 বা 2000 টাকা মতন দিতে হয়েছিল, যেটা ফ্লাইটের ফেয়ার মানে একটা লাগেজ শুধু ফ্লাইটের ফেয়ারের থেকে অনেকটাই কম করেছিল। এরকম ভাবে যদি জিনিসটাকে সাজিয়ে নেওয়া যায়, অনেকটাই টাকা কিন্তু সেভ করা যায়। কি বলো বন্ধুরা?
2 ঘন্টা লাগে থাইল্যান্ড যেতে, কিন্তু উত্তেজনায় কারোরই ঘুম আসছে না। আর এখন বাইরের ভিউটা দেখে বুঝতে পারছো কোথায় পৌঁছে গেছি। হ্যাঁ বন্ধুরা, ব্যাংকক পৌঁছে গেছি। আর আলোর মালাতে মানে ব্যাংকক পুরো সেজে রয়েছে যেন। আরেকটা জিনিস তোমাদেরকে বলি, মজার কথাই যেটা বলতে পারো, 12:30 থেকে 2 ঘন্টা লাগে, তার মানে ওই ধরো 2:30টা নাগাদ আমাদের নামার কথা। কিন্তু আমরা কিন্তু থাইল্যান্ডের টাইম অনুযায়ী 4:30 নাগাদ আসলে ফ্লাইট থেকে নামবো, কেননা ইন্ডিয়ার টাইমে থেকে থাইল্যান্ডের টাইম 2 ঘন্টা এগিয়ে আছে। তো এটা বেশ আমার এক্সাইটেড লেগেছে। 12:30টায় উঠলাম, 2 ঘন্টা বাদে নামবো, কিন্তু 4:30টার সময় গিয়ে নেমে পড়বো। 48 ছেড়েছিল, এখন বাজে 2:48। পাক্কা 2 ঘন্টা লাগলো পৌঁছতে। এখন ল্যান্ড করছে, মানে আরো একটু টাইম লাগবে, একটু মিনিট 15 মতন লেট ছিল। তাছাড়া অল সুইচ ওকে। এখন তো বাইরে পুরো অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না।ชีพและเข็มขัดนิรภัยรวมทั้งอุปกรณ์นิรภัยจากเครื่องบินไว้ใช้ในกรณีฉุกเฉินเท่านั้นการนำอุปกรณ์ดังกล่าวออกจากเครื่องบินหรือเปิดใช้โดยไม่มีเหตุจำเป็นถือเป็นความผิดที่ร้ายแรงขัดต่อกฎหมายและพระราชบัญญัติการเดินอากาศขอบพระคุณทุกท่านในความร่วมมือครับ Ladies and gentlemen, this is a special announcement. This between the sorry, sir, we don't know if the ship is sorry, sir. Thank you very much. Have a good day. Thank you. আমরা এখন পৌঁছে গেছি ব্যাংককের ডনমুঙ্গু এয়ারপোর্টে। আর নেক্সট 3 দিনের জন্য আমাদের ডেস্টিনেশন হচ্ছে ব্যাংকক। ভীষণ সুন্দর সিমছাম সাজানো একটা এয়ারপোর্ট। এখন বাজে ওই ধরো 4:30 4:45 মতন, কিন্তু এয়ারপোর্টে দেখে কিন্তু মনে হচ্ছে না যে এখন এত রাত। আমরা নেমে পড়েছি থাইল্যান্ডের ডনমিং এয়ারপোর্টে। এখন আমরা ব্যাগেজ ক্লেমের দিকে যাচ্ছি। এখন ভোর 4:30 বাজে, কিন্তু এখানে এখনো অনেক লোকজন আশেপাশে আছে। দেখুন, অনেক লোকজন আছে। মেয়ে মাঝে মাঝে ঘুমাচ্ছে, মাঝে মাঝে উঠে যাচ্ছে। ও মাঝে মাঝে দেখছে, বলছে থাইল্যান্ডে আসতে গেলে গাড়িতে উঠতে হলো না কেন। ওর অনেকগুলো প্রশ্ন আছে, জানি না কবে ক্লিয়ার করতে পারবো। 4:30 বেজে গেছে। এখানে কতগুলো এক্সচেঞ্জের জায়গা আছে যেখান থেকে মানি এক্সচেঞ্জ করা যায়। আমরা কলকাতা এয়ারপোর্ট থেকে সিমটা তুলে নিয়েছিলাম। আর আমি যে অফিসে কাজ করি সেখানের একজন আছে দাদা, যার কাছ থেকে আমি মানিটা এক্সচেঞ্জ করেছিলাম। যেহেতু ফ্লাইটে জলের বোতল নিয়ে উঠতেই দেয়নি, তো আমাদের জলের বোতলগুলো সব একদম ফাঁকা। দেখলাম যে এখানে ওয়াটার ফিল করার জায়গা আছে, প্রথমেই সেই কাজটা করে নিলাম। আর তারপরে হ্যাঁ, ওয়াশরুমেও যাওয়ার আছে, সারা রাত ঘুম নেই সেটা তো একটা আছেই। সবকিছু মিলে ভীষণ টায়ার্ডও লাগছিল, এখন শরীরটাও খারাপ লাগছিল। প্রথমে ভাবছিলাম যে ব্যাগেজ ক্লেমের জন্য যেতে হবে, কিন্তু না, প্রথমে দেখো নেমেই তোমাকে হচ্ছে ইমিগ্রেশনের জন্য যেতে হবে। আর যেহেতু থাইল্যান্ড এখন ভিসা ফ্রি, তোমাকে তো আসার সময় কোনো ভিসা নিয়ে কিছুই করতে হয় না। তবে হ্যাঁ, থাইল্যান্ড এয়ারপোর্টে নামার পরে এই ইমিগ্রেশনটা সবার জন্য হচ্ছে। আর এখানে কিন্তু শুধু ইন্ডিয়ার নয়, বিভিন্ন কান্ট্রির লোকজনই আছে যারা থাইল্যান্ডে ঢোকার জন্য ইমিগ্রেশন করছে। আর একটা জিনিস, নেমেই এখানে সিম নেওয়ার অপশন আছে। তবে আমরা কোথা থেকে সিম নিয়ে এসেছিস? কলকাতা এয়ারপোর্ট, কিন্তু সিম প্রোভাইডার ইজ 256। তো ওটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, আমরা ওখানেই কলকাতা এয়ারপোর্টের থেকেই সিমটা নিয়ে নিয়েছি। হচ্ছে আমরা যখন ইন্ডিয়ার কলকাতা এয়ারপোর্ট থেকে উঠেছিলাম, তখন হ্যাঁ জিজ্ঞেস করেছিল। ওখানে একটা সিকিউরিটি চেকিং হয়, আলাদা করে একটা চেকিং হয়, সেখানে জিজ্ঞেস করেছিল কি পারপাসে যাচ্ছি, কি ব্যাপার। ওখানেও একটা পুরো প্রপার ভ্যালুয়েশন হয় তোমরা কোথায় যাচ্ছ, কি ব্যাপার, সেগুলো সবকিছু নিয়ে। আর এখানে তো একটা ইমিগ্রেশন ফুল হবে, তো তারপরে হচ্ছে আমরা ব্যাগ নেব, তারপরে আমরা বেরোতে পারবো। এখন বাজে ওই 5:30 5:50 মতো। আর এতক্ষণে আমাদের সব কিছু কমপ্লিট হওয়ার পরে ব্যাগগুলো একে একে আসতে শুরু করেছে। আমরা যেহেতু এখানেই দাঁড়িয়েছিলাম, আমাদের ব্যাগ পেয়ে গেছি। এখন আমরা কি করব?
কি করবি? বাইরে গিয়ে কি লাভ? হ্যাঁ, তো আমরা এখন দেখছো তো তোমরা এয়ারপোর্ট থেকে বেরিয়ে গেলাম। আমরা যার সাথে এসেছি তার অবশ্যই নাম্বার সব কিছু পরে শেয়ার করছি। ওই তারাই কিন্তু গাড়ি পাঠিয়ে দিয়েছিল, আর এখন আমাদের গাড়িও চলে এসেছে। চলো এবার হোটেলে যাওয়া যাক। নতুন দেশ, নতুন লোকজন, তার নতুন নতুন ব্যবস্থা। কিন্তু সত্যি কথা বলতে থাইল্যান্ডের সব ব্যবস্থাগুলো দেখে এত ভালো লাগলো। এয়ারপোর্টে এত লোকজন কিন্তু কোথাও একটু অরাজকতা নেই, সবকিছু যেন একটা লাইন মেনটেন করে চলছে। এয়ারপোর্টটাতে এত সুন্দর সাজানো গোছানো সিমছাম, সেটা তো তোমাদের সাথে অলরেডি শেয়ার করলাম। আরো একটা জিনিস মন ছুঁয়ে গেছে, এখানকার লোকের সময়গান। এর পুরো ট্রাভেলের টাইমে কিন্তু আমি সেই জিনিসটা অনুভব করেছি। আর একটা জিনিস, আমাদের ড্রাইভারের যেই টাইমে আসার কথা ছিল ঠিক সেই টাইমে এসে আমরা কি খুঁজে নেবো, ড্রাইভার উল্টে আমাদেরকে খুঁজে নিয়েছে, যদিও তিনি চেনেন না। মানে এই জিনিসটা প্রত্যেকটা ট্রাভেলের পুরো টাইমটাই আমি জিনিসটা অনুভব করেছি, আর জিনিসটা আমার এত ভালো লেগেছে। তো যাই হোক, আমরা সারা রাত ট্রাভেল করে এসেছি, এখন ভীষণ ক্লান্ত, এখন চলেছি হোটেলের উদ্দেশ্যে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। এরপরে আরো অনেক অনেক এক্সাইটিং ভিডিও নিয়ে আসতে চলেছি। আমরা কোন হোটেলে থাকলাম সেই এক্সপিরিয়েন্স গুলো, তার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো যদি তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো। আর তোমার যদি কোনো কোয়ারি থাকে সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। তোমার ফ্যামিলি ফ্রেন্ডের সাথে শেয়ার করে দিও, যাতে থাইল্যান্ড সম্পর্কে সব তথ্যগুলো তারা পেয়ে যেতে পারে। আর যদি ফেসবুক পেজে থেকে দেখো অবশ্যই পেজটিকে ফলো করে দিও। টাটা বন্ধুরা, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে চলে আসছি।